পৃথিবী কি এক মহাপ্রলয়ের দিকে এগোচ্ছে? নাসার বিজ্ঞানীরা এক ভয়াবহ সতর্কবার্তা দিচ্ছে। গ্রিনল্যান্ড থেকে প্রতি বছর 250 গিগাটন বরফ গলে সমুদ্রে মিশছে। ঠিক কি হবে এই বরফ গলে? আপনি কি জানেন গ্রিনল্যান্ডের সব বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 23 ফুট বা 7 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। আমরা জানব আমাদের কাছাকাছি শহর কলকাতা কিংবা ঢাকা পৃথিবীর মানচিত্র থেকে কিভাবে মুছে যেতে পারে এই বরফ গলা জলের প্রভাবে। নাসার স্যাটেলাইট ডাটা অনুযায়ী গত কয়েক দশকে গ্রিনল্যান্ডে বরফ গলার হার কয়েক গুণ হারে বাড়ছে। 1 গিগাটন মানে হলো 100 কোটি টন বরফ। বিজ্ঞানীরা বলছেন এই বিশাল পরিমাণ বরফ গলার ফলে সমুদ্র পৃষ্ঠের জলস্তর অস্বাভাবিক হারে বাড়ছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফের স্তর হলো এই গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডে সব বরফ যদি গলে যায় তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা গড়ে 23 ফুট বাড়বে। এটি কোনো কাল্পনিক সংখ্যা নয়, এটি আমাদের নিষ্ঠুর এক ভবিষ্যৎ। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে এই প্রক্রিয়াকে এখন আগের চেয়ে আরও দ্রুত গতিতে ঘটাচ্ছে। এবার আসা যাক আমাদের কাছাকাছি শহরগুলিতে, যেমন কলকাতা, পার্শ্ববর্তী শহর ঢাকা। কলকাতা বা ঢাকা এই শহরগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে খুব একটা উঁচুতে নয়। সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা যদি কয়েক ফুটও বাড়ে, গঙ্গার জোয়ারের জল আর বের হতে পারবে না, শহরের মধ্যেই রয়ে যাবে। এই নোনা জল জনবসতিতে ঢুকে পড়বে। কলকাতার বেশিরভাগ অংশই স্থায়ীভাবে জলের নিচে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলো তো বটেই, এমনকি ঢাকা শহরও বড় ঝুঁকির মুখে। সমুদ্রের উচ্চতা বাড়লে বাংলাদেশের প্রায় 17% থেকে 20% ভূমি হারিয়ে যেতে পারে। কোটি কোটি মানুষ গৃহহীন হবে। আমরা যাকে বলি জলবায়ু শরণার্থী। শুধু যে জল বাড়বে তা নয়, এর ফলে শক্তিশালী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং অনিয়মিত বৃষ্টিপাতও বাড়বে। লবণাক্ত জল কৃষি জমিকে নষ্ট করে দেবে। এর ফলে খাদ্য সংকট দেখা দেবে, জলের সংকট দেখা দেবে। সময় এখনও শেষ হয়ে যায়নি, হাতে খুব কম সময় রয়েছে। কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশ রক্ষা করা এখন আর বিলাসিতা নয়, আমাদের বেঁচে থাকার লড়াই। নাসার এই সতর্কতা আমাদের জন্য এক চূড়ান্ত সতর্ক ঘণ্টা। আমরা কি পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক নিরাপদ পৃথিবী উপহার দিতে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটা শেয়ার করে সকলকে সচেতন করুন। দেখা হবে পরের ভিডিওতে।